প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে এখানে দেখে নেওয়া যাক যে এই প্রশ্নপত্রটি কিন্তু হলিস্টিক পদ্ধতি অনুসরণে তৈরি করা হয়েছে এবং প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি মেনেই কিন্তু তৈরি হয়েছে, তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1-এর রোমান হরফের 1। হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন, উত্তর হবে দেখো বাণভট্ট। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধিমান মানুষ যে নামে পরিচিত তা হলো, উত্তর হবে দেখো হোমো স্যাপিয়েন্স। 3 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, উত্তর ফ্রেশোয়া জারিজ। নেক্সট আমরা 4 দাগের প্রশ্ন দেখে নেব। 4 দাগে কি বলেছে, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, উত্তর আগুন। 5 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় মৃতদেহকে যে রঙের কাপড় জড়িয়ে সমাধি দেওয়া হতো তা হলো, উত্তর লাল রঙের। 2 দাগের প্রশ্নগুলো দেখব। যে কোনো 5টি প্রশ্নের এক কথায় উত্তর দাও, এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 2-এর 1। এপ কাদের বলে, উত্তর লেজহীন বড় বাদরদের এপ বলা হয়। 2 দাগের প্রশ্ন, ভীমবেটকা গুহাটি কোথায় অবস্থিত, উত্তর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় ভীমবেটকা অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়, উত্তর কাশ্মীরের সোয়ান উপত্যকায় সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে। 4 নম্বর প্রশ্ন, দাবানল বলতে কি বোঝায়, উত্তর বনের আগুনকে দাবানল বলে। 5 নম্বর প্রশ্ন, মেগালিথ কি, উত্তর মেগালিথ হলো বৃহৎ একক পাথরের কাঠামো যা হয় সমাধি স্থলে অথবা স্মারকে নির্মিত হয়। দেখো, মেগালিথ হলো বৃহৎ একক পাথরের কাঠামো যা সমাধি স্থলে অথবা স্মারকে নির্মিত হয়, মানে স্মারক নির্মাণে ব্যবহৃত হয়, এটি হবে। 6 নম্বর প্রশ্ন, উপমহাদেশে সব থেকে পুরনো শস্য মজুত রাখার ঘর পাওয়া গেছে কোথায়, উত্তর উপমহাদেশে শস্য মজুত রাখার প্রাচীনতম ঘরগুলির মধ্যে অন্যতম হল মেহেরগড়, যা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এর জন্য রয়েছে 3 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, লোথাল, উত্তর হবে মৃতের স্থান। লোথাল শব্দের অর্থই হলো মৃতের স্থান। 2 যোগী মূর্তি, উত্তর হবে শিবের আদিরূপ। 3 পুরনো পাথরের অস্ত্র, উত্তর হবে কাশ্মীরের সোয়ান উপত্যকা। এইবার আমরা দেখে নেব 4 দাগের প্রশ্নগুলো। 2-3টি বাক্যে নিচের 3টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 6 মার্ক। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই বই দেখে নিতে হবে, বই দেখে ভালো করে এই প্রশ্নগুলো পড়ে নাও। 4-এর 1, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের 2টি পার্থক্য লেখো। 4-এর 2, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন। 3 প্রশস্তি কাকে বলে, একটি উদাহরণ দাও। 4 সিটাডেল বলতে কি বোঝো। 5 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। নিচের 2টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে 3 মার্ক করে বরাদ্দ রয়েছে। 5-এর 1,
সাহিত্য উপাদানের সমস্যাগুলি কি কি? 5-2 মানুষ কিভাবে যাযাবর থেকে স্থায়ী জীবনযাপন শুরু করেছিল? 5-3 মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো? এবার 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 5 মার্ক। তাহলে 6-1 মহেঞ্জোদারো সভ্যতার বৃহৎ স্নানাগার সম্পর্কে লেখো। 6-2 হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে। যদি ভালো লাগে প্রশ্নপত্রটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।